ঘুম না হওয়া, মাথা ব্যথা, নার্ভের ব্যথা এগুলো কি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে? ডাক্তাররা যে ছোট একটি ট্যাবলেট দেন, নাম টিপটিন 10, এটা কি সত্যি কাজ করে? কারা খাবেন, কারা খাবেন না, আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় সব পরিষ্কার করে বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। টিপটিন 10, যার মূল উপাদান হলো অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড। এটি একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ। নাম শুনে মনে হতে পারে শুধু ডিপ্রেশনের জন্য, কিন্তু আসলে এটি আরও অনেক সমস্যায় ব্যবহার করা হয়। এখন জানুন এটি কিভাবে কাজ করে। এই ওষুধটি মস্তিষ্কে থাকা সেরোটোনিন এবং নরফিনেন নামের রাসায়নিকে বাড়িয়ে দেয়। এগুলো আমাদের মুড, ব্যথা এবং ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই এটি শুধু মানসিক সমস্যা নয়, শারীরিক ব্যথাতেও কাজে লাগে। কোন কোন সমস্যায় ডাক্তাররা টিপটিন 10 দেন? ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দেন দীর্ঘদিনের নার্ভের ব্যথা, মাইগ্রেন প্রতিরোধে, ঘুমের সমস্যা, ডিপ্রেশন বা মানসিক চাপ কমাতে, অ্যাংজাইটি বা অতিরিক্ত দুশ্চিন্তায়, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএসের ব্যথায় এবং ফাইব্রোমায়ালজিয়ার ব্যথায়। এটি অনেক সময় অফ লেভেলের ব্যবহারেও দেওয়া হয়, যেমন দীর্ঘদিনের ব্যথা বা ঘুমের সমস্যা নিয়ন্ত্রণে। আপনার জন্য উপযোগী কিনা? এই ওষুধটি আপনার জন্য উপযোগী হতে পারে যদি আপনার দীর্ঘদিনের নার্ভের ব্যথা থাকে, ঘুমের সমস্যা থাকে, মাইগ্রেন বারবার হয়, মানসিক চাপ বা দুশ্চিন্তা বেশি থাকে। তবে ডাক্তার ছাড়া কখনো নিজে থেকে শুরু করবেন না, কারণ সবার জন্য ডোজ এক নয়। কতদিন খেতে হয় এবং কিভাবে খেতে হয়? সাধারণত রাতে ঘুমানোর আগে খেতে বলা হয়, কারণ এটি ঘুম আনতে পারে। ডোজ সাধারণত 10 মিলিগ্রাম থেকে শুরু করে, পরে ডাক্তার প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারেন। কতদিন খাবেন এটি সম্পূর্ণ আপনার রোগের ধরন এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে। হঠাৎ বন্ধ করা যাবে না, ধীরে ধীরে কমাতে হবে। এখন জানুন এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? অনেকে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারে, যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ওজন বাড়া, মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই নিয়মিত ফলো আপ জরুরি। এখন জানুন সতর্কতা। এই ওষুধটি যাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমন হৃদরোগী, গর্ভবতী বা স্তনদানকারী মা, যাদের গ্লুকোমা আছে, যারা অ্যালকোহল নিয়মিত পান করেন, যারা অন্য মানসিক বা ঘুমের ওষুধ খান। সবসময় আপনার ডাক্তারকে সব তথ্য জানিয়ে নেবেন। আপনি কখনো টিপটিন 10 খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে লিখে জানান। আপনার কমেন্ট অন্যদেরও সাহায্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক উপকারী ভিডিও আছে, বিশেষ করে ঘুম, ব্যথা, মানসিক চাপ এবং ওষুধ সম্পর্কিত। সেগুলো দেখে নিন, আপনার জন্য খুব কাজে লাগবে। ধন্যবাদ।